আস্তে আস্তে ঈদের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। চটপটি ডাল ভিজালাম, পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ আসলে যত বেশি দেওয়া হয় ততই মজা লাগে, পেঁয়াজ বেশি হলেই মজা। আহারে কাশ্মীরি চুড়ি রে, চারিদিকে শুধু এখন কাশ্মীরি চুড়ি আর কাশ্মীরি চুড়ি। কি আর করা, দেশে থাকলে এতদিন আমার থেকেই যাইতো, দেশে নেই এই জন্যে নেই। দেশে থাকলে শুধু কাশ্মীরি চুড়ি আর কাশ্মীরি চুড়িই থাকতো আমার। এই দেশে এত ডাস্ট হয়, অনেকে মনে করে কি বিদেশ বাড়ি কোনো ময়লা নাই, ডাস্ট নাই, কিন্তু এখানে আরও বেশি। এই যে মুছে গেলাম, আমি একটু পরে এসে দেখবো আবার ডাস্টে ভরে গেছে। অনেকদিন আসলে কাচের চুড়ি কিনি না। দেশে আমার কতগুলো ছিল, জিজ্ঞাসা করতে হবে ওইগুলো কোথায়, আর না হলে এবার গেলে আবার কিনতে হবে। আমি এইভাবে এর উপরগুলো ক্লিন করি, ক্লিন হয়ে যায়। আজকে যাব হলো ভাইয়াদের বাসায়, তো আমি বলছি আমি পেঁয়াজু আর ছোলাটা বানিয়ে নিয়ে যাবো। ভাইয়া ভাবি আমার পেঁয়াজু ছোলাটা অনেক পছন্দ করে। পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ আসলে যত বেশি দেওয়া হয় ততই মজা লাগে, পেঁয়াজ বেশি হলেই মজা। আমি এখানে রান্না করতে করতে আজকে আপনাদের ইব্রাহিম ভাই গার্ডেনটা ধরছে, কারণ ঈদও চলে আসতেছে আর গার্ডেনে ঘাসও অনেক বেশি বড় হয়ে গেছে, এই জন্য। না না, এটা কি ওই যে ওই সোফার ওখানে রাখা যায়, উপরে উঠায়, ওইটার উপরে উঠায় রেখে আসতে হবে। টেবিল টেবিল যেখানে, হ্যাঁ হ্যাঁ, কেয়ারফুল। ওখানে থাক, পরে ঠিক করবো এটা। একটা টিউলিপি মাথা উঁচু করে উঠেছে, ও মাথা উঁচু করে বাঁচতে চাই। ছোলা রান্না করবো, মশলা কষায় ফেলছি। ছোলাটা একটু কষানো হইলে তারপর আমি হচ্ছে কি করব, আলু দিব। ঘাস কাটার সময় ঘাসের একটা ঘ্রাণ এসে নাকে লাগে, তখন একদম পুরা গ্রামের কথা মনে হয়। গ্রামে হচ্ছে মাঠের পাশ দিয়ে হেঁটে গেলে বা যেখানে ঘাস কাটতেছে সেই পাশ দিয়ে হেঁটে গেলে যে ঘ্রাণটা, একদম ঠিক সেই ঘ্রাণটা লাগে। আর এখানে আমি আমার ছোলা বসাই দিয়েছি। ঈদের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। চটপটি ডাল ভিজালাম, কারণ চটপটি ডাল ভিজতে অনেক সময় লাগে। ঈদ একদিন পর হোক 2 দিন পর হোক কোনো সমস্যা নেই, চটপটির ডাল ভিজাই রাখছি আমি। আর এটা পানি যখন একটু ফুলে যাবে, পানিটার উপরে একটু মানে হচ্ছে কি বলে বুদবুদ উঠে যাবে ফেনা মতন ওই তখন আমি পানিটা আবার একটু ভালো করে ধুয়ে পানিটা চেঞ্জ করে দিব। সো এখন আমি ডাল ভিজাই রাখলাম। আর ডালের বড়া ভাজার জন্য এখানে আমি তেল গরম দিচ্ছি। এখানে আমার ছোলা হচ্ছে,
ডালের বড়া সাইজ করে দিতে যাবেন না, তাহলে কিন্তু যে কুরকুরি মুড়মুড়ি ওটা হবে না। আমার কাছে মনে হয় যেভাবে উঠাবেন ঠিক সেভাবে ছেড়ে দিবেন, তাহলে ডালের বড়াগুলো বা পেঁয়াজু যেটাই বলেন অনেক বেশি মজা হবে। কারণ সাইজ করে দিতে গেলে তখন বাধ্য গন্ধ করবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় কোথায় খালি আছে, আন্দাজে দিয়েই যাচ্ছি। ছোলা রান্না শেষ, এখন পেঁয়াজু বানাই। পেঁয়াজু বানানোর পরে হচ্ছে গোসল করে রেডি হয়ে যাবে। ডালের বড়া ভাজতে কিন্তু যদি মজা চান, মুচমুচে চান এবং খেতে যেন মজা লাগে সেরকম চান, তাহলে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়। এই যে গার্ডেনে শুধু ঘাসটা কাটলেই পুরা গার্ডেন একদম চকচক হয়ে যায়। আর আপনাদের ইব্রাহিম ভাইরা তো পুরো একদম মনে হচ্ছে গ্যাংস্টার, সবে মাত্র মারামারি করে উঠে আসলো। গোলাপের এইগুলা কেটে দিতে হবে হচ্ছে সামনের মাসেই কাটবো বা এই মাসের শেষে, কিন্তু তার আগে একটু ওষুধ দিতে হবে, পোকা হয়েছে। লাল লাল ফলগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু এই গাছের পাতা এমন কাটা। বাট আমার মায়া লাগে। এখানে হচ্ছে নতুন নতুন বাচ্চা মিন্টের গাছ উঠছে, ওই গোড়া থেকে উঠছে না, ওইটা শিকড় থেকে আবার উঠছে। আর হচ্ছে ওই দিন জিজ্ঞাসা করছিলাম এই ফুলের নাম, বলছে অনেকে অনেক নাম বলছে, বাট আমার কাছে ইয়েলো বেলটা বেশি ভালো লাগছে, কারণ সবুজ হলুদ হলুদ কি সুন্দর, মাশাআল্লাহ। ইয়েলো বেল এই নামটাই বেশি সুন্দর। আমার মনে হয় কি গার্ডেনে বেশি ছোট ছোট ফুল গাছ না লাগায় এরকম বড় বড় 2-4টা লাগাইতে হবে, যেন সারা বছর মানে এরকম সুন্দর ফুল ফুটে থাকে। ছোট ফুল গাছ লাগায় মরে যাবে, এরকম তো লাভ নাই। সামার আসলে গার্ডেনে যেতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় উইন্টারে কেউই গার্ডেনে তেমন যায় না, খুব বেশি দরকার না থাকলে। আর ঘাসটা আমাদের এটা যেহেতু রিয়েল ঘাস, এই জন্য কিছুদিন পর পরই কাটা লাগে। তবে এটারও ওষুধ আছে, খাবার আছে। এই দেশের ঘাসে ওষুধ দিতে হয়, খাবার দিতে হয়, যেগুলো বাসায় গার্ডেনে থাকে আর কি। তো আমরাও নিয়ে আসছি, কিন্তু তার আগে দেওয়ার আগে ঘাসগুলোকে আগে কেটে ট্রিম করে সুন্দর করতে হবে। আর যেহেতু ঈদ আসতেছে, তো ভাবলাম যে গার্ডেনটা আস্তে আস্তে আমরা রেডি করি। এখানে আপনাদের ইব্রাহিম ভাই ঘাসগুলা কাটতেছে সুন্দর করে। আমাদের গার্ডেনে ঘাস আমরা যখন এই বাসায় প্রথম আসছিলাম খুবই কম ছিল, মানে একদম ছিলই না। মানে মাটি দেখা যেত, মানে কেমন যেন অল্প অল্প ঘাস ছিল, টাক মাথায় 2-4টা ঘাস, মানে চুল গজাইলে যেমন হয় আর কি। এরপরে আমরা ঘাস কিনে নিয়ে আসছি, ছিটাইছি। আপনাদের ইব্রাহিম ভাই একবার ছিটাইছে, আমি একবার ছিটাইছি। তারপরে যে এরকম বেশ ঘন হয়েছে। এবারও আমি কিছু হচ্ছে ঘাস কিনে নিয়ে আসছি, যার ভিতরে অলরেডি ওষুধ আছে, যেমন উইড মারার যেগুলা ওইগুলা আছে। তো গার্ডেনটা আসলে আমার অনেক শখের জায়গা। এই দেশে আসার পর থেকে আমি যতগুলো বাসায় গেছি মোটামুটি সব বাসাতেই গার্ডেন ছিল। তো টুকিটাকি করে আমি মানে গাছ লাগাতাম। আমার একটু ফুল গাছের শখ বেশি, ফুল গাছ টাছ খুব বেশি ভালো লাগে। আর এখানে অনেকেই বলেন যে দেশি আম, জাম, কাঁঠাল, জাম, লিচু, জামরুল, পেয়ারা সব লাগাতে, কিন্তু এই দেশে আসলে শীত প্রধান দেশ, এই দেশে এই গাছগুলো হবে না। আর আমরা হওয়ালেও ওগুলো ছোট থাকতে বা ঠান্ডা পড়ে গেলে মারা যাবে।
এরকম আর কি। আর ওরকম যদি হতো তাহলে আমার মনে হয় এখানে প্রত্যেকটা বাঙালির গার্ডেনেই দেশি যেই ফল ফ্রুটস আছে সেইগুলোর গাছ থাকতো। এখানে হয় না দেখে আমরা আর লাগাই না। এখানে এই দেশের যেই ফ্রুটস আছে সেগুলো লাগালে হবে, বাংলাদেশে যেগুলো আছে এগুলো লাগালে হবে না। এই জন্য আর আমাদের লাগানোও হয় না। অনেকে আবার বলেন যে মানে কি ওই গাছটাকে কি বলে, পেয়ারা গাছ লাগাইতে। পেয়ারা গাছ লাগানো যায়, ওটা ইনডোর হইলে, গ্রিন হাউস থাকলে এরকম। অনেকে বলেন আম খেয়ে আটি লাগাই দিতে। আমি আম খেয়ে আটি লাগাতে পারবো, গাছও উঠবে, কিন্তু ওই গাছটা আর বাঁচবে না। এদেশের সামারটা কেমন জানেন? এদেশের সামারটা হচ্ছে আমাদের বাংলাদেশের যেই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে যেরকম একটা মানে আরাম আরাম থাকে না, মানে আমাদের জন্য এখন যে এখানে যেহেতু অনেক দিন আছি সেহেতু আমাদের জন্য একটু আরাম আরাম, তো ওই সময়টার যেই ঠান্ডা বা নাতিশীতোষ্ণ যে একটা অবস্থা থাকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, আমাদের এখানে আসলে এই সামারটা হচ্ছে এরকম। তো এই জন্য আমাদের এইখানে ওই ঠান্ডাতেও একটু এই দেশের গাছ ফুল ফলারে এগুলো হয়, কিন্তু বাংলাদেশ এগুলো হবে না। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আপনাদের ইব্রাহিম ভাইয়ের নিয়ারলি ঘাস কাটাও শেষ। আর ঘাস কাটতে কাটতে এরপরে আমরা এর ভিতরে অনেক কাজ করছি। আহিলকে আনা হয়েছে, আমি মানে কিচেনেও কাজ করতেছিলাম, কারণ আমরা আরেক জায়গায় যাব, সব কিছু মিলে। তো আমাদের ব্যস্ততা আসলে সারাদিন সবসময়ই থাকে। তার ভিতরে যতটুকু পারি আপনাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করি, আপনারা পছন্দ করেন, ভালোবাসা দেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তার জন্য আসলে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। ছোলা রান্না করে আমি কন্টেনারে ঢেলে ফেলছি, আর এখানে পেঁয়াজও করে আমি ওভেনের ভিতরে রাখছি যেন একটু গরম থাকে। এখন আমরা রেডি হতে যাব। পেঁয়াজগুলো এখানে এভাবে নিয়েছি, আর তারপরেও এটা একটুখানি এখান থেকে ছেড়ে রাখতে হবে যেন গরম ভাপগুলো বের হয়ে যায়, না হলে কী হবে, পেঁয়াজগুলো কেমন নরম নরম হয়ে যাবে, গরম রাখা যাবে না। সো জাস্ট একটু খালি যেতে বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিটস বা হাফ অ্যান আওয়ার এরকম লাগবে। বিসমিল্লাহ বলে বের হয়ে গেছি, আয়াতকে নিব। আয়াত তো আজকে ট্রিপ থেকে চলে আসবে। গতকালকে অনেকে জিজ্ঞাসা করছেন যে আয়াত কোথায় গেছে। ও হচ্ছে, আমরা বলি শিক্ষা সফর, যেটা সেরকম না, বাট এটা শিক্ষা, আসলে শিক্ষা সফর। কারণ ওর সামনে যে জিসিএসসি আসতেছে সেটার জন্য ওদের হচ্ছে যে সাবজেক্টের উপরে প্রশ্ন আসবে এরকম আর কি, ওদের এরকম ট্রিপে নিয়ে যায়। সো ওইটার জন্যই গেছে আজকে। ইনশাল্লাহ যে এখন আয়াতকে নিব, নিয়ে আমরা বিসমিল্লাহ বলে রওনা হব। আহিল ঠিক আছে বাবা? মাশাআল্লাহ, আজকের দিনটা অনেক বেশি সুন্দর। আমাদের এই মাসের শেষেই টাইম ঘড়ির আর কি কাঁটা ঘুরে যাবে। আমরা ওইটার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি, কারণ ঘড়ির কাঁটা ঘুরে যাওয়া মানেই আমাদের দিন বড় হয়ে যাওয়া, দিন সুন্দর হওয়া, এটা আর কি। তো যাক, আজকের দিনটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর। এরকম দিন দেখলে মনটা একদম খুশিতে ভরে ওঠে, একদম ফুরফুরা হয়ে যায়। আমরা চলে আসছি আহিল, আমরা চলে আসছি বেশ আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আসছি, আমাদের বেশি সময় লাগে নাই আসতে। ট্রাফিক দেখে তো আমি মনে করছিলাম অনেক সময় লাগবে বা আমরা হয়তো বা তাড়াতাড়ি আসতে পারবো না, বাট আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি পৌঁছায় গেছি। আয়াত চলে আসছে, আমরা আয়াতকে হচ্ছে নিলাম স্কুল থেকে। পুরো একদিন পর মেয়ে হয়ে আসছে। তোমার সমস্যা কি? এরকম করে আসছো কেন? আয়াত ঠিক আছে আব্বা, তুমি কেমন ছিল তোমার? টায়ার্ড তুমি? আলহামদুলিল্লাহ দাঁত খেয়ে চলে আসছি। আমরা সবাই টায়ার্ড, ঘুমে একদম মরে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সব থেকে ভালো কথা, আমার ছেলে বাড়ি ফিরছে, এটা হলো বেস্ট কথা। জমা লাগেজ নাও, বুট খুলতে হবে। আহিল আহিল, মা তুমি প্লেটটা নাও, ওই তো ওইখান থেকে প্লেটটা বের করো। আয়া তোমার বুট, মা বুট
টিউলিপগুলা আস্তে আস্তে যে সুন্দর করে ফুটতেছে, প্রথম যখন নিয়ে আসছিল কেমন মনে হচ্ছিল কি মরা মরা মরে যাবে, কিন্তু এখন পানি পাওয়ার পরে এগুলো একদম তরতাজা হয়ে উঠতেছে। এবার তবে এই জীবনে এই প্রথম মানে আমার বাসায় এত ফুল আসছে কিন্তু কখনো টিউলিপ আসে নাই। মানে এত ফুল গিফট করা হয়েছে, আমি কেনা হয়েছে বা অন্য কেউ নিয়ে আসা হয়েছে, কিন্তু কোনো সময় আমার বাসায় টিউলিপ আসে না। এই ফার্স্ট টাইম আমার বাসায় টিউলিপ আসলে দুই একটা আসছে, না মানে পুরো বাকেট। না না, একটা টিউলিপও কখনো ওরকম আসে না, কারণ টিউলিপ ওরা এভাবে টিউলিপ যে আলাদা এইভাবে বিক্রি করে, যে অন্যগুলোর সাথে গোলাপ দেয় এটা ওটা দেয়, বা টিউলিপ দেয় না। সেই প্রথমবারের মতন আমার বাসায় টিউলিপ আসছে, কালারগুলো অনেক সুন্দর। কাজ শেষ করে প্রতিদিন এই জায়গাটায় এসে আমি বিদায় নিই, শুরু করি রান্নাঘর থেকে আর বিদায় নিই একদম রুমের সামনে থেকে। কারণ সারাদিন কাজ করার পরে এখানে আসা মানে আমার হচ্ছে কাজ শেষ, এখন আমি ঘুমাবো। তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, আপনারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। তো এখনকার মতন বিদায় নিই, আল্লাহ হাফেজ।